আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রাত্রে আমাদের পিকনিক গ্রামীণ পরিবেশে মাটির চুলার মধ্যে। তো তার জন্য প্রথমে মুরগিগুলোকে কেটে নেওয়া হচ্ছে, তারপরে মুরগিগুলোকে লবণ দিয়ে শুধু মেখে রেখে দেওয়া হচ্ছে, যেটা রোস্টের মুরগি সেটাকে। তো সবাই মিলে কাজকর্ম করতেছি। আমার দাদি আলু ছিলে দিচ্ছে। তো আলুগুলো ছিলা হয়ে গেছে, এখন কড়াইতে লবণ দিয়ে শুধু আলুগুলোকে ভেজে তুলে নেওয়া হচ্ছে। তো লাল করে একটু ভেজে নিতে হবে, যখন লাল হয়ে যাবে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে, ঠিক এইরকম। তো আমাদের আলুগুলো ভাজা প্রায় শেষ। এখন ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু লাল করে বেরেস্তা করে ভেজে নেব। যখন এইরকম লাল হয়ে গেছে তখন দিলাম আদা রসুন বাটা, তারপরে লবণ, তারপরে মরিচের গুঁড়া, তারপরে কয়েকটা আস্ত গরম মশলা, তারপরে গরম মশলার গুঁড়া দেওয়া হলো, তারপরে এই যে রাঁধুনি বিরিয়ানি মশলা দেওয়া হলো। তো দিয়ে কিছুক্ষণ কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দেব। এটা কিন্তু ব্রয়লার মুরগির মাংস। তো দিয়ে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কি অনেক সময় ধরে একটু কষাতে হবে, যেন মাংসটা ভালো মতো সেদ্ধ হয় এবং মাংসর গা থেকে তেল ছেড়ে দেয়। তো এই যে এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দেওয়া হলো। তো মাঝখান থেকে একটু ভেঙে দেওয়া হচ্ছিল। তো এই যে মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন গরম পানি করে নেওয়া হচ্ছে। গরম পানিটা যখন বলক দিল তখন নামিয়ে ফেলা হলো। তখন একটা কড়াইতে আস্ত কয়েকটা গরম মশলা, তেল দিয়ে একটু ভেজে নিল। তারপরে দেওয়া হলো আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর চালগুলা দিয়ে দেব। এই যে চালগুলো এখন দিয়ে দিলাম। তারপরে দিলাম লবণ। তো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চালটা এমনভাবে ভেজে নেব যেন চালটা একটু ভাজা ভাজা ভাব আসে। তো ভাজা ভাজা ভাব আসে গেছে, এখন দিলাম গরম পানি। তো আমি চালগুলো একটু ভালোভাবে দিচ্ছিলাম, উপরে লেগে গেছিলো। তো এখন ঢাকনা দিয়ে দিলাম। বলক আসার পরে ঢাকনাটা তুলে এখন রান্না করা সেই মুরগির মাংস আর ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। তো আমাদের রান্না করতে করতে প্রায় রাত হয়ে গেছিল। সবাই খাওয়ার জন্য ছোটাছুটি করতেছে, কখন হবে তাড়াতাড়ি খাওয়ার জন্য, ছোট বাচ্চারা। তো আমাদের বিরিয়ানিটা প্রায় কিন্তু শেষের দিকেই হয়ে আসছে। তো এই যে ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার তাপটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে পানিটা টানা পর্যন্ত। এই তো আমাদের বিরিয়ানিটা প্রায় রান্না হয়ে গেছে। তো এখন আমরা দেখতেছি যে আর জাল দেওয়া হবে নাকি। তো দেখলাম যে না, বিরিয়ানিটা হয়ে গেছে। তো বিরিয়ানিটা রেখে এখন একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে সেই লবণ মাখা পাকিস্তানি মুরগিগুলো যেগুলো রোস্টের জন্য রাখছিলাম সেগুলো এখন একে একে ভেজে নেব। ভিডিওটা অন্ধকার আসছে রাত্রেবেলার জন্য, বাতি ছিল না, আমরা মোবাইলের বাতি দিয়ে রান্না করতেছি। তো মুরগিগুলো এপিট ওপিট ভালো মতো লাল লাল করে একটু ভেজে নেওয়া হয়েছে। সবগুলোই দেওয়া হলো। এখানে প্রায় 5টা মুরগি ছিল। মাটির চুলা রান্না, রাত্রেবেলা পিকনিক, এর মতো আনন্দ তো হতেই পারে না। আর গ্রামের পিকনিকের মতো আনন্দ যেন কোথাও পাওয়া যায় না। কি যে খুশি! মাটির চুলার পিকনিকের মতো অন্য পিকনিক হবে না। তো এই যে মুরগির রোস্টগুলো ভাজা হয়ে গেল। তো তারপরে এখানে দেওয়া হলো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দেওয়া হলো আদা রসুন বাটা, বাদাম বাটা, মরিচের গুঁড়া, আর এই রোস্টের মশলা এখন দেওয়া হবে। দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। আর এখানে কিন্তু দুধ দেওয়া হচ্ছে, আপনারা চাইলে পানিও দিতে পারেন। আমরা দুধ দিয়ে রান্না করছি, যেহেতু আমাদের বাড়িতেই
দুধ ছিল গরুর, তো আমরা দুধ দিয়ে রান্নাটা করছি মুরগির রোস্টটা। তো এই যে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিল তখন কিন্তু এই যে টক দইটা দেওয়া হলো। তো টক দইটা দেওয়ার পরেই কিন্তু মুরগির মাংসগুলো দেওয়া হলো, সবগুলাই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলা মুরগির গায়ে ভালোভাবে লাগিয়ে দেওয়া হলো। তো আমাদের কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম দুধ। আপনারা চাইলে পানিও দিতে পারেন, এখানে পানিও দেওয়া যায়। তো ঘরে দুধ ছিল তাই দুধ দিয়ে আমরা পুরো রোস্টটা রান্না করতেছি। তো আমাদের মুরগির মাংসটা প্রায় হয়ে আসছে, এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিল। এই যে মুরগির মাংস রান্না করা শেষ। তো এখন খাওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছি। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা সবাই খেতে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।